পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ প্রেসিডেন্টের পদত্যাগের দাবি উঠেছে। একই সঙ্গে বর্তমান বোর্ডের সবার পদত্যাগ দাবি করেছেন সাধারণ ব্যবসায়ীরা। তারা দলীয় প্রভাবমুক্ত একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠনের দাবি তুলেছেন। সাইদ আরমানের আরও একটি রিপোর্ট। রপ্তানি আয়ের ৮০% বেশি অবদান পোশাক খাতের। রপ্তানি এই শিল্পটি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। অবদান রাখছে কর্মসংস্থান আর নারীর ক্ষমতায়নেও। কোটা আন্দোলন কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতায় উৎপাদন ব্যাহত হওয়া সহ নানামুখী চাপে পড়ে এ খাত। এ সময় অনেক কারখানায় হামলা হয়েছে, লুটপাট হয়েছে। অনেক কারখানা খুলে শ্রমিক অসন্তোষের মধ্যে পড়তে হয়। তবে বিরাজমান সংকট সামাল দিতে কার্যকর দিক নির্দেশনা দিতে পারেনি মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির এমন নেতৃত্ব সংকটে অসন্তুষ্ট মালিকরা তাই বোর্ডের পদত্যাগের দাবি তুললেন। অবিলম্বে বিজিএমইএ প্রেসিডেন্ট ও তার বোর্ড সদস্যদের পদত্যাগ। 2, সদস্যদের সাথে আলোচনা করে দলীয় প্রভাবমুক্ত অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড গঠন করা। অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড হচ্ছে বোর্ড স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, সংগঠনটির অকার্যকর ভূমিকার কথা জানাতে তারা ঐক্যবদ্ধভাবে গিয়েছিলেন বিজেপি কার্যালয়ে, কিন্তু তাদের সন্ত্রাসী হিসেবে প্রেস নোট দেওয়া হয়, যা খুবই অপ্রত্যাশিত। একই সঙ্গে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রেসিডেন্ট SM মান্নান কোচির পদত্যাগ চান তারা। আমরা গত 7 আগস্ট বিজেএমইতে গিয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়েই আমাদের কিছু অসুবিধার কথা বিজেএমইকে জানানোর জন্য এবং সাম্প্রতিককালে ঘটে যাওয়া দুঃসময় বিজেএমইর প্রেসিডেন্টের ভূমিকা সম্বন্ধে তাদেরকে একটা স্মারকলিপি দেওয়ার জন্য। সংবাদ সম্মেলনে 9 মার্চের নির্বাচনে কারচুপির কিছু চিত্র দেখানো হয় সাংবাদিকদের। একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনে বিজেপির প্রেসিডেন্ট আন্দোলনকারীদের উপর গুলি ছুড়েছে বলে জানান ব্যবসায়ীরা। প্রভাবশালী নেতা ছিলেন SM মান্নান কোচি, আপনারা জানেন। এই আন্দোলনেও ওনার প্রভাব সবচেয়ে বেশি, ওনার যোগান ছিল সবচেয়ে বেশি। ছাত্র জনতার উপরে পুলিশের বাইরে যারা গুলি করেছিল তার ম্যাক্সিমাম মানুষগুলি ছিল এই ওনার। ব্যবসায়ীরা বলেন, আগামী দিনের বিজেপি তারা দেখতে চান দলীয় লেজুর বৃত্তির বাইরে। এ খাতের মালিক শ্রমিকদের স্বার্থে স্বচ্ছ নেতৃত্বের দাবি করেন তারা। একটা প্রশাসনিকভাবে সাইদ আরমান, নাগরিক, ঢাকা। এদিকে নতুন পরিস্থিতিতে ব্যবসায়ীদের নানা কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক। বছর ধরে বাণিজ্যিক সংগঠনগুলোতে এক ধরনের রাজনীতিকরণ চলেছে। ধরেন কেউ অন্য দলের ছিলেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত ছিলেন, সে রাতারাতি আবার যে দল ক্ষমতায় ছিল সেই দলের একটা লেবেল নিয়ে নেমে গেছেন সাংগঠনিক রাজনীতিতে। তো এতে করে হয়েছে কি, বহু বছর বলা হয়েছে সদস্যদেরকে যে আমরা ক্ষমতায় থাকলে আমরা গিয়ে এই কাজগুলো আদায় করে আনতে পারবো সরকারের কাছ থেকে, কিন্তু আমরা আসলে সবসময় ভুলে যাই যে ক্ষমতাও খুবই ক্ষণস্থায়ী। এটা ভুলে যাই বলেই বোধহয় সকলে বারবার আমরা এই একই ভুলটা করি এবং একই ভুলের পুনরাবৃত্তি এখনও চলছে। প্রত্যেকে এখন যারা আছেন বিভিন্ন সংগঠনে তারা চেষ্টা করছেন যে যারা এখন বিপক্ষে, যারা আগে ছিলেন, যারা এখন এসছেন সামনে এগিয়ে, তাদের সাথে এক ধরনের সখ্যতা গড়ে তুলতে, যাতে করে আবার তাদেরকে সাথে নিয়ে আবার এক ধরনের রাজনৈতিক কালার দিয়ে যেন গদিতে বহাল থাকা যায়। তো আমার কষ্টটা একটা জায়গায়, সেটা হলো আসলে দেখেন যে কেউই কিন্তু আওয়ামী লীগ করতে পারে অথবা বিএনপি করতে পারে বা অন্য যে কোনো দল করতে পারে। যে কোনো মানুষের এই অধিকারটি থাকা উচিত এবং সে যদি আওয়ামী লীগ করে তার সেইটুকুন সৎসাহস থাকা উচিত বলার মতো যে হ্যাঁ আমি আওয়ামী লীগ করি। কেউ যদি বলেন আমি বিএনপি করি তো বিএনপি করেন ভাই। এইটার সাথে আসলে বাণিজ্যিক সংগঠনকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতার কি সম্পর্ক রয়েছে বা কি সংযোগ রয়েছে, এটি আমার কাছে বোধগম্য নয়। যিনি প্রেসিডেন্ট হবেন, যিনি প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন বা নতুন করে নির্বাচিত হবেন, সে তো তার ব্যবসায়িক যোগ্যতায়, সেই ক্ষমতায় সে আসলে সেই পদে অধিষ্ঠিত হবে। কাজে এই ধরনের এই লাগামহীন শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবে মানে ক্ষমতার জন্য ব্যবহার করা, এটা বোধহয় ঠিক নয়। এবং যারা ব্যবসায়ীরা আছেন তারাও তাদের এই পথটাকে, যে প্রতিষ্ঠানগুলো যারা নেতৃত্ব দেন সে জায়গাগুলোতে তাদেরও এই পদে বসে থেকে নিজেদের ব্যবসা বাণিজ্য বাড়ানো আসলে ঠিক না, এটা আসলে পাপ।
কাজেই রাজনীতি এবং ব্যবসা বোধহয় একেবারে আলাদা থাকলে সেটা সকলের জন্য কল্যাণের হয়।